কুটুম বাড়িতে ডাল দিয়েছে, গোশ মাংস রান্না দিয়েছে, মাছ দিয়েছে, ছোট্ট ছোট্ট চামচ দিয়েছে, এদিক ওদিক তাকিয়ে চামচ পকেটে ভরলে পালাবো, মানে যে পাত খাবো সে পাত ফুটো করে দেবো। আর 4 নাম্বার মেহমানটা হচ্ছে ধীট মেহমান, যতক্ষণ না বলবে ততক্ষণ সে লড়বে না। 4 রকমের মেহমান। ঠিক আপনার এলাকায় নয়, যেহেতু আজকে আপনার এলাকায় আছি, কোনো এক এলাকাতে, নদিয়া, বর্ধমান, বীরভূমের কোনো এক এলাকাতে একজন লোক বসবাস করতো। তার সে ছিল 2 এবং 1, এই দুটো মেহমান সে ছিল, যার পেতো বাবু টেনে মেরে দিত, আর যতদিন না তাড়াতো ততদিন সে মেহমানি ছাড়তো না। দেশের লোক সব জেনে গেছে, বললে ওকে কেউ দাওয়াত দিই না, মসজিদেও দিই না, মাদ্রাসাতেও দিই না। দাওয়াত দিয়া বন্ধ করে দিলে। এবার ঘরের খাবার খেলে তো গ্যাস বেশি হবে, কিনতে হয় মাল দিয়ে। ঘরের এসির হাওয়াতে কলজেতে গরম লাগে, পরের এসির হাওয়াতে ফ্যাপসা ঠান্ডা হয়ে যায়। কেন? ঘরের এসিতে ইলেকট্রিক বিল লাগে আর পরের এসিতে বিল লাগে না। কথা বুঝলেন? মসজিদে অন্যজনের চটি হারিয়ে গেলে মনে মনে ভাবে ঠিক হয়েছে, যেদিন তার হারায় সেদিন সে ভাবে। তো কেউ যখন নিমন্ত্রণা করে না, ভারী চিন্তিত হয়ে গেল। সন্ধ্যাবেলায় বিবির সঙ্গে, স্ত্রীর সঙ্গে, সহধর্মিনীর সঙ্গে আলোচনা করছে যে কি হলো, আমার কপাল পুড়ে গেল, সবে বারাতে তো ইবাদত করলাম, আল্লাহ বললে রেজেক্ট খুলে দেবে। অনেক মানুষ দেখবেন কাল রাতে ইবাদত করে হলো যে আল্লাহ রেজেক্ট খুলবে বলে। কথা বুঝলেন? তো কুটুমি তো বন্ধ হয়ে গেল, কেউ তো আমাকে মেহমানের দাওয়াত দেয় না, কেউ আমায় আপ্যায়ন করে না। স্ত্রী বলছে তাহলে কি করবে? বলছে আমি একটা উপায় বের করবো আগামীকাল সকালে, যাতে আমাকে দাওয়াত দেয়, আবার হাত ঘুরে মারবো। ঠিক আছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে এসে বললেন, ওই ঠিক এতটা একটা পাটি হালুয়ান ছাগল গো, মেয়ে ছাগল, গলায় একটা লাল রঙের লাইলন বেঁধে গরুর হাটেলি চলে গেছে, ছাগলের হাটে। স্ত্রী জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাবে? বলে মেহমানি লাইনটা জারি করছি, দেখ। বলে ছাগল দিকে হয়? বলে দেখ না। হাটেলি দাঁড়িয়ে আছে, যারা পাইকার টিপে টেপে দেখছে এমনি করে, যেমনি করে টেপে। কত দাম জিজ্ঞেস করছে। 1000 টাকা দাম হবে তার। এ তো বলছে আমি মাত্র 500 টাকায় দেবো। কথা বললেন 500 টাকায় দেবো। 500 টাকায় দেবো বললে মানুষের তো সন্দেহ হবে, এত সুন্দর ছাগল 1000-1200 দাম, 500 টাকায় দিচ্ছে, তার মানে হয় কানে কেউ সর্ষে ভরে দিয়েছে, বোধহয় বাঁচবে না, না হয় ঘুরঘুটিতে কামড়িয়ে দিয়েছে, না হয় পেটে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, কিছু একটা তো বটেই, সন্দেহ হচ্ছে। কথা বললেন? আজকালকার সমাজে দেখেন না, বাপ বলছে আমি জলসা শুনেছি, ইমানওয়ালা, আমি হজ করেছি, আমি আমার ছেলের বিয়েতে পয়সা নেবো না। বলে 1 পয়সা নেবো না। মেয়ের বাপ সিআইডি লাগাইছে, দেখো তো ছেলেটার কোনো দোষ আছে নাকি। তা লোবো বললেও দোষ, বলবে সব বলবে পড়লেইছে তোমার বিয়ে পড়াবো না, আর লোবো না বললেও দোষ, বিটির বাপ বিটি দেবে না। কথা বলবেন? বললে তোমার ছাগলের কোনো দোষ আছে? বলেছি না, আল্লাহর কসম না। বলে দিচ্ছ কেন? বলে এই ছাগলের ছানাটাকে খুব কচি থেকে আমি আমার সন্তানের মতো মানুষ করেছি, নিজের সাথে খাইয়েছি, সাথে শুয়েছি, একে কোনোদিন ছাগল ভাবিনি, একে আমার সন্তান ভেবেছি। আমি একজন অ্যানিমেল লাভার, পশু প্রেমী, সেজন্য আমার অভাব হয়ে গেছে বলে আমি একে বিক্রি করছি, নাহলে করতাম না। আমার 500 টাকা প্রয়োজন, তাই হাদিয়া স্বরূপ 500 টাকা নেব। তুমি 1200-1500 যাতে বিক্রি করবে করো, আমার দেখার দরকার নেই, 500 টাকাই নেব। লোকটি বড় আকৃষ্ট হলো, আকৃষ্ট হয়ে বলছে তোমার মতো গুণীজন মানুষ এত ভালোবাসো পশুকে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আমি তোমার ছাগলটা নেবো, বাড়িতে পুষবো। বলে একটা শর্ত আছে। বললে কি? বলে তোমার মোবাইল নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা আর বাড়ির ঠিকানাটা একবার বলে দাও। বলে আমার মোবাইল নাম্বারটা কি করবে তুমি? বললে আমি এত ভালোবাসি, প্রত্যেকদিন সকালে এই ছাগল আর আমি একসঙ্গে চা খেতাম, 10টার সময় একসঙ্গে মুড়ি খেতাম, দুপুর বেলায় একসঙ্গে খাবার খেতাম, একে না দেখলে থাকতে পারি না। কিন্তু অভাবের জ্বালায় যখন বিক্রি করছি,
অভাবের জ্বালায় প্রত্যেক দিন একবার তোকে দেখতেই হবে আমাকে, সেজন্য ফোনের নাম্বারটা থাকবে, কন্ট্যাক্ট করবো, কাল সকালবেলায় গিয়ে একবার ছাগলটাকে এক নজর দেখে আসবো। তাতে কি আছে, যাবে, ঠিকানা দিলে, নাম্বার দিলে, সব দিলে। কেউ রাগ করবেন না, আমি কিন্তু কাউকে বলি নাই, সব দিলে। সকাল হলো, তার শ্বশুরের দেওয়া একটা সাইকেল ছিল, বিএসি সাইকেল, দুই দিকে তলোয়ার, মাঝখানে বন্দুক। বিএসি আগে শ্বশুররা দিত, সাইকেল দিলে। এখন শ্বশুরে এমন মোটর সাইকেল দিচ্ছে, আজকে একদিন আগে দেখলাম বিরাট বড় বড় চাকা, কিন্তু হেডলাইটটা এইটুকু। ঠিক দেখে মনে হচ্ছে ফণির মা, বড় মানুষ ছোট মাথা। আবার কত দাম, যে 4,75,000 টাকা। আচ্ছা 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 কথা বুঝলেন। তখনকার দিনে মুরব্বীরা জানতো সাইকেল আর রেডিও আর ঘড়ি। সাইকেলটা নিয়ে তার ঘরে হাজির, বাড়ির দরজায় ঠকঠকে, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে বেরিয়ে, বন্ধু এসেছেন? বলে হ্যাঁ। বলে এই দেখেন আপনার ছাগল বাঁধা আছে। খানিক দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখলে একজন লোক এসেছে মেহমান হয়ে, তাকে বিনা খাওয়াতে কিভাবে ছাড়ে, 1 কাপ চা, 2টি বিস্কুট দিলে, একটু চা খেয়ে যান। সে তো ছাগল ওই জন্যই বেঁচেছে, মহব্বতে তো বেঁচে না, খাবে বলে। 1 কাপ চা, 2টি বিস্কুট শুরু করে খেলে আবার খানিকক্ষণ গালে হাত দিয়ে বসলেন। 9টা বেজে গেল। স্ত্রী স্বামীকে বলছে, বাজারে যাও, 2টো রসগোল্লা নিয়ে এসো, আমি 2টো পরোটা করি। 2টো পরোটা, একটু আলু ভাজি, 2টো রসগোল্লা খেলে, খাওয়ার পর বলছে, বেশ সোনার চাঁদ, তাহলে থাক, আমি আসি, আসসালামু আলাইকুম। চলে গেল। পুনরায় আগামীকাল, পুনরায় পরশু, মাস 1.5 রেগুলার। সে তো ছাগল ওই জন্যই বেঁচেছে, মেহমানি লিবে বলে। রেগুলার 1.5 মাস এলো, বুঝলেন। নাস্তা চা খেয়ে চলে গেল। সন্ধ্যাবেলার সময় স্বামী স্ত্রী বসে আলোচনা করছে, হাগো 500 টাকায় ছাগল কিনে তো লস হয়ে গেল। বলে কেন? বলে 500 টাকায় ছাগলটা বেচলে আর এই 1.5 মাসে 3,000 টাকা তো খেয়ে নিলে। প্রত্যেক দিন তো 20 টাকা 2টো মিষ্টি, পরোটা, আলু ভাজি, চা, বিস্কুট। বলছে তা বটে, ভারী চালাক লোক তো। বলে হ্যাঁ। বলে কি করা যায়, আমার তো লস হচ্ছে। মেহমান তো 3 দিনের বেশি চলে না। আর জিয়াফাতু আলা সালাসাতিন, তা গেস্ট অফ 3 ডে, 3 দিনের বেশি মেহমান নবী বলেনি। বললে স্ত্রী যখন বলছে, তুমি যখন বলছো আমি একটি ব্যবস্থা করবো, যে করো, তুমি পারবে? বলে কি বলছো? অবশ্যই পারবো। বলে ঠিক আছে। সকাল হলো, স্ত্রী তার স্বামীটাকে বললে, ছাগলটাকে ওই পাড়ায় আমার ফুফুতো বোন চাঁদনি হারার বাড়িতে বেঁধে দিয়ে এসো। বেঁধে দিয়ে এলাম। ঠিক বেলা 8টার সময় সেই মাল সাইকেল নিয়ে দাতন করতে করতে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে সোনার চাঁদ কই? বাড়ির মহিলা মুখে কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ভাইজান, তোমার সোনার চাঁদ কাল সন্ধ্যাবেলায় পরলোক গমন করেছে, মানে মরি গেছে, তাই আর আসবে না। লোকটি এত কাঁদতে লাগলো, পাড়ার মানুষেরা এসে তাকে চুপ করালো, সোনা চুপ করো, আল্লাহ আবার দেবে, মরি গেছে, তা কি হবে? এত কাঁদা কাঁদছে, কারণ বউ মরে গেলে এত কাঁদে না। লোক খুব বলছে, সত্যি? আচ্ছা লোক বটে বাবু, এত প্রেম করে পশুকে। লোকটির হৃদয়ে অত্যন্ত মহব্বত আছে। ঘরে নিয়ে গেল চা বিস্কুট। স্বামীকে বলছে, আজকে 4টে মিষ্টি নিয়ে এসো, আজ থেকে তো ভাই আর আসবে না, আজকে 4টে মিষ্টি খেলে। খাওয়ার পরে বাড়ির লোকটা বলছে, আজকে 1.5 মাস আসা যাওয়া করছেন, আপনার সোনার চাঁদ মরে গেল, আজকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে যাবেন। বলে বেশ। বেশ আলু ভাজি, পটল ভাজি, ভেন্ডি ভাজি, তরকারি হলো। জোহরের নামাজের পর খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হওয়ার পর বললে একটু আরাম করে নে, বালিশে মাথা দিয়ে শুলো। আর শোয়ার পরে স্ত্রী জিজ্ঞেস করছে, ভাইজান, আসরের নামাজ পড়ে যাবেন না নামাজের আগে যাবেন? যদি নামাজ পড়ে যান তাহলে একটু চা করে দেবো, নামাজের আগে দিলে চাটা করবো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে ছাগলের মালিক বড় বড় চোখ বার করে তাকিয়ে বলছেন, বাবুজান, আপনাকে আমি কি কথা বলবো, আপনি এই কথা কেমন করে বললেন যে কখন যাবেন? বলে কেন? বলে আমার সোনার চাঁদ মরে গেছে, আমি 40 চাহারণ না করে যাই কি করি? কথা বলি,
40 চাহারণ না করে যাই কি করে, চললে থাকবোতে যাবো। ওই যে বাপ তোমার ছাগল মরেনি, ও তো দিনেও খাবে রাতেও খাবে, কথা বুঝে না। তাহলে কি বলছেন, এই মেহমানকে ভালো বলছেন আপনারা? এরকম মেহমানকে লেবে না। রাসূলুল্লাহ বলে গেছেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم من أكرم ضيفه الله له يوم القيامة। দুনিয়াতে যে ব্যক্তি মেহমানদের আপ্যায়ন করেন, যারা মেহমানদের সেবা করেন, যারা মেহমানদের ইজ্জত করেন, রব্বুল আলামিন কিয়ামতের দিনে সেই মানুষদেরকে জান্নাতের ভিতরে মেহমান নওয়াজি করাবেন। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। তাহলে আজকে আর একটা কথা বলি, তারপরে সময় পালিয়ে গেছে। আর একটা কথা বলি, আজকে দেখুন আমরা সবাই মেহমান, আমি কিন্তু আপনাদের মেহমান, ঠিক কিনা? আর 25 মিনিটের মেহমান। আপনারা মাদ্রাসার মেহমান, মাদ্রাসাওয়ালা আপনার মেহমান, আর মাদ্রাসার তালবে ইলমগণ নবীর মেহমান। কথা ঠিক বললাম না? আজকে যারা দিলেন ঘর করতে, মাদ্রাসার বিল্ডিং বানাতে, পড়াশোনার ব্যবস্থা বানাতে, তারা কিন্তু নবীর মেহমানকে দিয়েছেন। কথা বুঝলেন? নবীর মেহমানকে। আজকে আপনি আমাকে মহাব্বত দিলেন, দোয়া দিলেন, আপনি আপনার মেহমানকে দিলেন। আমি আপনাকে ভালোবাসলাম, আমার মেহমানকে। মাদ্রাসাওয়ালা আপনাকে ভালোবাসলো, নবীর ঘরের মেহমান ভালোবাসলো। আর আপনারা মাদ্রাসায় দিলেন মানে নবীর মেহমানকে দিলেন। দুনিয়ার সবচেয়ে বড় মেহমান হচ্ছে নবীর মেহমান। একবার খুব মহাব্বতে আলহামদুলিল্লাহ বলুন, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন সামিঈনে কেরাম, আল্লাহওয়ালা ভাই, সোনার চাঁদ মা জননী। আর একটা ছোট্ট গল্প শেষে বলবো। এবার আমি গ্রন্থমুকুট আল কোরআনের 25 নম্বর পারার সূরাতুল আল জাসিয়া এর 3টে আয়াত পাঠ করেছি, 3টে জিনিস বোঝানোর জন্য। 3 5 15, 5 মিনিট দোয়া। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্যারা আজিজ দোস্ত সামিঈনে কেরাম, আল জাসিয়াতুন কোরআন শরীফের 45 নম্বর সূরা। জাসিয়াতুন শব্দের অর্থ নতজানু হওয়া, নমনীয় হওয়া, সহিষ্ণু হওয়া এবং নিজেকে বিলীন করে দেওয়া। আল জাসিয়া মক্কি সূরা, 37টি আয়াত। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। হামিম হুরুফে মুকাত্তাআত। এই দুইটা শব্দের সঠিক অর্থ রব্বুল আলামিন জানেন, আমরা সঠিক জানি না। কোন কোন মুফাসসিরিন ইজামগণ লিখেছেন হামিম, হা থেকে উদ্দেশ্য হামিম, আর মিম থেকে উদ্দেশ্য মজিদ, যেটা আল্লাহর সিফাতি নাম। হামিদ শব্দের বাংলা অর্থ প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আর মজিদ শব্দের বাংলা অর্থ সুউচ্চ, সমুন্নত, সবচেয়ে বড় যে সম্মানিত, তারে মজিদ বলা হয়। রব্বুল আলামিন মাত্র 3টি আয়াতের ব্যাখ্যা শোনাবো আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিনের 3খানা আয়াতে পৃথিবীর জমিনে আমি আপনি যারা বসবাস করি, যারা করেছেন এবং ভবিষ্যতে যারা করবেন, তাদেরকে সতর্ক করলেন, বান্দা গো, তুমি 3টে জিনিস না করলে তোমায় আমি নাজাত দেব না, তোমায় দুনিয়াতেও সুখ দেব না, কবরেও শান্তি দেব না, আখিরাতেও তোমার জন্য নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। বলে 3টে জিনিস কি কি? 1 নম্বর ঈমান, 2 নম্বর ইয়াকিন, আর 3 নম্বর বিবেক, বুদ্ধি এবং জ্ঞান। এই 3টে থাকতে হবে। আমি বলি না, কোরআন বলছে আল জাসিয়ায়। শুনুন না একটু মহব্বত। 10 মিনিট পরেই ঘর যাবেন আজকে, কি বলেন? আপনারা কি বলছেন? 10 মিনিট পরে ঘর যাবেন? হ্যাঁ, যা দাঁড়িয়ে আছেন একটু বসুন, দোয়া নিয়ে যাবেন। মুসাফির আমি পদ্ধতি গেলাম জানেন, পাছামির পাথর ভাঙে কেসারি, খুব বড় মাদ্রাসা, সোৎসাল মাদ্রাসা, সেখানে বুখারি খতম করে এলাম।
তাহলে আমি মুসাফির, দোয়া করব আর মাত্র 3টে আয়াতের এই 3টে নিয়ম বোঝাবো, কথা শেষ, টাইম পেরোবে না। তাহলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইয়াকিন, আর 3 নাম্বার হচ্ছে বিবেক, বুদ্ধি এবং জ্ঞান। কোন ব্যক্তি নামাজ পড়ে সে কিন্তু কামিয়াব নয়, সে রোজা করে কিন্তু কামিয়াব নয়, দান করে কিন্তু কামিয়াব নয়, হজ করেছে কিন্তু কামিয়াব নয়। আল্লাহ বলছেন এই 3টে থাকবে তবেই সে কামিয়াব হবে। ঈমান আছে, ইয়াকিন আছে, বিবেক বুদ্ধি জ্ঞান আছে, সে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে, রোজা করলে আল্লাহ কবুল করবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলে আল্লাহ কবুল করবে। অন্যথায় রব্বুল আলামিন বলে দিয়েছেন আমি গ্রহণ করিব না। এবারে খুব সুন্দর ভাবে বুঝুন, রব্বুল আলামিন বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। রব্বুল আলামিন ইরশাদ করেন এই গ্রন্থ আল কোরআন আমি রব্বুল আলামিন আমার তরফ থেকে অবতীর্ণ করিয়াছি আমার নবীর উপরে। আমি আল্লাহর ক্ষমতা জানো কি, আমি মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়, আমার উপর কেউ ক্ষমতাবান নেই, আমার ক্ষমতার সঙ্গে চ্যালেঞ্জ করারও কেউ নেই, আমার সামনে দেখারও কেউ নেই, আমার সঙ্গে দুশ্মনী করিও কেউ বেরোতে পারবে না, আর আমার সঙ্গে রাগ করলে অভিমান করলেও সে বোকা হবে, তার অভিমানও কেউ মিটাবে না। আল্লাহ কোরআন শরীফের প্রশংসা এবং নিজের ক্ষমতা শোনাবেন। এবার এই 3টে জিনিসকে শোনাবেন, এটা মুখস্থ রাখবেন, আজ থেকে জীবনে কাজে লাগবে। আপনার সন্তান সন্ততিদেরকে বলে দেবেন যে বাবা ঈমান বানা, ইয়াকিন বানা, আর বিবেক বুদ্ধি জ্ঞান বানা, না হলে তো সব আমল হয়ে যাবে মানা, কবরে কিচ্ছু পাবি না, জান্নাতে ঢোকাই যাবে না, জাহান্নামে হবে ঠিকানা। জিনিস 3টে এবার কোরআন। আল জাসিয়া 25 নম্বর পারা 1 নম্বর আর 2 নম্বর আয়াতের ব্যাখ্যা হয়ে গেল। 3য় নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। রব্বুল আলামিন ইরশাদ করেন ও পৃথিবীর মানুষেরা, আমি নভমণ্ডলে এবং ভূমণ্ডলে, জমিনে এবং আসমানে যাহা কিছু সৃষ্টি করিয়াছি, এই সৃষ্টিগুলো এই জন্য করিয়াছি, ইহার মধ্যে নিদর্শন দিয়েছি, আলামত দিয়েছি, তুমি এগুলোকে দেখবে, আর দেখার পরে তুমি আমার উপরে পূর্ণ ঈমান আনয়ন করবে। জমিন আসমান সমগ্র সৃষ্টি যা কিছু করেছি, এ করার উদ্দেশ্য এটাই, তুমি আমার উপরে ঈমান আনবে, অন্য কোনো উদ্দেশ্য নাই। আল কোরআন বলছে। রব্বুল আলামিন বলেন জমিনেতে লক্ষ কোটি রকমের প্রকার ভেদের জিনিস তৈরি করেছি, এই জমিনে কত হাজার হাজার প্রাণী তৈরি করেছি, আসমানেতে কত আশ্চর্য আশ্চর্য জিনিস বানাইয়াছি, এগুলো শুধু তোমার মজা মারার জন্য নয়, এগুলো তোমার জন্য নিশানি দিয়েছি, আলামত দিয়েছি, এগুলোকে দেখে তুমি তোমার ঈমান মজবুত করবে। এই সমস্ত জিনিস সৃষ্টি যিনি করেন তিনি একজন তো আছেনই আল্লাহ। বলে তোমার ঈমান কলবেতে মজবুত না হলে তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে লাগবে না, লাগবে না। এবার জমিনের কিছু সৃষ্টির উপরে আমি আপনি চিন্তা ভাবনা করি। আমরা জমিনের কত সৃষ্টি জানি আর কত জানি না আল্লাহ পাকই জানেন। শুনেছি 18,000 মখলুকাত, এটা শুনেছি। কত হাজার মখলুকাত আছে আমি আপনি কিন্তু সঠিক জানিনি এখনো। আমি শুনেছি, আপনিও শুনেছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1164 রকমের গাছ দিয়েছেন। কথা আমার বুঝছেন? আমার কথা যেগুলো লোক শুনছেন মহব্বতে শুনছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে 1164 রকমের গাছ দিয়েছেন। আপনি কটা গাছের নাম করতে পারবেন বলুন? আমি নিজেই 6টা পারি না। এখনকার জেনারেশনকে আপনি জিজ্ঞাসা করুন, বলে বড়ালের গাছ দেখেছি, সে বলবে না আমরা দেখেছি আগে, গাছে টক ঝুলতো,
পেরে রেঁধে খাওয়া হতো। বন্ধু আবার রব্বুল আলামিন বলেন এমন কিছু সৃষ্টি আছে যা চোখে দেখো না, কানেও শোনো নাই, এমন কিছু সৃষ্টি আছে যা কানে শুনেছ, চোখে কিন্তু দেখো নাই। রব্বুল আলামিন বলেন এই সমস্ত সৃষ্টি এই জন্য করেছি তোমার হাসি খুশির জন্য নয়। এগুলোকে দেখে তুমি নিদর্শন গুলোকে দেখে দিলের ভিতরে ইমানকে তাজা করো। এর সৃষ্টিকর্তাকে, এর সৃষ্টিকর্তা কেউ না থাকলে কেমন ভাবে সৃষ্টি হতো? পৃথিবীর সমুদ্রের ধারে যাও, সমুদ্রের ঢেউতে মজা মস্তি করো, সমুদ্রের পানির দিকে একবার তাকিয়ে দেখো না রব্বুল আলামিন তুমি কত বড় কুদরতওয়ালা। পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সমুদ্রের ঢেউয়ে অবলোকন হয়, বিশ্ববাসীকে তার শিরাফত্তা এবং শিরোজিহিত করে। এগুলোকে দেখে তুমি ঈমান আনয়ন করো। এত বড় সৃষ্টিকর্তার মালিক হচ্ছেন আল্লাহ। রব্বুল আলামিন বলেন তুমি পাহাড়কে দেখো নাই, ওয়াল জিবালা আওতাদা, বিশ্বের ভারসাম্যকে সুন্দর রাখার জন্য আমি জায়গায় জায়গায় তারে দাঁড় করিয়ে দিয়েছি। পাহাড় দেখো, বড় পাহাড় দেখো, আর দেখে তুমি তোমার হৃদয়তে ঈমানকে চাঙ্গা করো, তুমি ঈমান বানাও। সেজন্য আমি যা কিছু জমিনে আসমানে সৃষ্টি করিয়াছি শুধু ঈমান বানানোর জন্য, অন্য কিছুর জন্য নয়। লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, মুমিনদের জন্য নিদর্শন। মুমিন দেখবে আর আল্লাহর উপরে ঈমান বাড়বে। তাহলে সর্বপ্রথম ঈমান আপনি আমি চলমান অবস্থায় যা দেখছি, যা দেখতে পাচ্ছি, যা শুনছি, জানবেন সব আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর কত কুদরত, আল্লাহর মহব্বতটাকে ভিতরে ভরবেন। কোন মানুষের মহব্বত, কোন পয়সাওয়ালার মহব্বত, প্রভাবশালীর মহব্বত, আপনার ক্ষমতা পাওয়ারওয়ালার মহব্বতকে দিল থেকে ছিঁড়ে ফেলে দেবেন। সমগ্র সৃষ্টিকর্তা যিনি সব করেছেন তার মহব্বতটা আজ থেকে দিলে ভরবো। একবার জোরে বলি ইনশাআল্লাহ। শুধু মহব্বতটা ভরলে ঈমান আনলে হবে না, বলে ঈমানের পরে ইয়াকিন বানাতে হবে। ইয়াকিন পরের আয়াতে আল্লাহ বলেন ইয়াকিন। রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ফি খালকিকুম ওয়া মা ইয়াবুসু মিন দাব্বা আয়াতুল লিকাওমিন ইউকিনুন। বলে ঈমানের পরে ইয়াকিন বানাও। কি রকম ইয়াকিন বানাবে? আল্লাহ ইরশাদ করছেন ওয়া ফি খালকিকুম, আমি তোমার সৃষ্টি করেছি, ওয়া মা ইয়াবুসু মিন দাব্বা, তোমার চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কত প্রাণী, গরু, ছাগল, উট, মোষ, দুম্বা, পিপিলিকা, মৌমাছি যত সৃষ্টি করিয়াছি, বলে এইগুলোর দিকে নজর দাও আর দেখো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউকিনুন, আমি তোমাকে সৃষ্টি করা পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে সৃষ্টি করার ভিতরে আমি নিদর্শন দিয়েছি, তুমি যেন ইয়াকিন পয়দা করো, তোমার দিলের ভিতরে ইয়াকিন নিয়ে এসো। বলে এগুলোকে দেখে ইয়াকিন কি করে আসবে? কি করে ইয়াকিন আসবে? আপনাকে বুঝাই, বুঝুন। আপনি আমি যারা যেখানে যেভাবে আছে একটু চিন্তা করে দেখুন। পৃথিবীতে যত হাতি আছে, কোন হাতির নামে ব্যাংক অ্যাকাউন্ট করা নেই। কোন হাতি পেট্রোল পাম্পের মালিক নয়, জমির মালিক নয়, ব্যবসার মালিক নয়, আপনার দিকে কোন ট্যাটার্সের মালিক নয়, কোন স্টেটের মালিক নয়। হাতি খেতে পায় কি পাই না? একবার বলুন তো। পাই তো? পাই না মনে হয়? পাই না হাতি খেতে? আচ্ছা, নিকৃষ্ট প্রাণীতে আসলাম। কুকুর। কি গো? কুকুর। কুকুরের নামে ক বিঘে জমি আছে বলুন তো? আছে? কুকুর খেতে পাই না? পাই না? মশা, আল্লাহু আকবার, মশা সারাদিন খেয়ে চুষে চুষে রক্ত বার করে করে খেয়েছে না? তো তার নামে সে কি আমাকে রেজিস্ট্রি করে রেখে গেছে নাকি? রব্বুল আলামিন বলেন এগুলোকে দেখো, তার জমিও নাই, জায়গাও নাই, ঘর নাই, বাড়িও নাই, জায়গা তো নাই,
কিন্তু সে তাও খাই, তার দিলের ভিতরে ইয়াকিন আছে আমাকে আল্লাহ খাওয়াই। যেদিন আল্লাহ সৃষ্টি করিয়াছেন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন কোরআন শরীফের 26 নম্বর পারা সূরার নাম সূরা আয-যারিয়াত, রব্বুল আলামিন বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি রব্বুল আলামিন অঙ্গীকারাবদ্ধ, আমি ওয়াদা করিতেছি আমি আসমান থেকে জমিনবাসীর উপরে আমি রিজিক পাঠাইবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুর, ছাগল, উট, ভেড়া সবাই মোহাব্বতের সঙ্গে সেটাকে গ্রহণ করে, আল্লাহর উপরে ইয়াকিন করে। আমি আশরাফুল মখলুকাত, আমার কেন ইয়াকিন বানে না? যদি ঈমানওয়ালা মনে করে আমি চাকরি করি তবে খাই, ব্যবসা করি তবে খাই, চাষ যদি ভালো না হয় উপোস থাকবো, আমি কাজ করি তবে খেতে পাই, আমি বড় মানুষের পেছন পেছন ঘুরি তবে সংসার চলে, বললে এই ঈমানওয়ালার কোনো দাম নাই, যেহেতু তার ইয়াকিন নাই। কথা ঠিক বলেন ভুল বলবো? আলহামদুলিল্লাহ। একজন হাজী সাহেব আছে, নাম করবো না, সে খুব আমার ভক্ত। সে হাজী সাহেবের প্রত্যেকদিন কিছু না হলেও 1 কোটি টাকা ইনকাম হয়। অবাক লাগছে। আজকে শুনলাম ওই যে ইনশাল্লাহ দোয়া করবেন 125টা মতো ক্যাসারি করেছে। চিন্তা করতে পারছেন? এমন ভাবে বললে যে 125টা মতো মুরগি ছা কিনেছে। একটা ক্যাসারি কত খরচ? 4 খানা খাদাম, যে গাড়িতে চেপে এলো 2,75,00,000 টাকা দাম। কত পয়সা লাগলো? আমরা বলছেন না, নাস্তা করতে বসলাম, ভাই এটা আমার খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। কি খাবেন? বলে সকালে বাড়ি থেকে 1 কোয়া রসুন, একটু শসা, এত গোটা মুড়ি খেয়েছি। দুপুরে বাড়ি যাব, 1 কাপ চালের 8 কাপ বাদ দিয়ে তার ভাত, করেলা শুধু সেনে দেবে, নুনও দেওয়া যাবে না, প্রেশার বাড়া আছে, পেঁয়াজ দেওয়া যাবে না, কোলেস্টেরল বেড়েছে, লঙ্কা তো চলবে না, গ্যাস্ট্রিক আলসার আছে, শুধু করেলা সানা। আল্লাহ ভালো রেখেছিস। মাদ্রাসায় আলু দিয়ে টমেটো দিয়ে রাতে কটাম করে কাঁচা লঙ্কা, সেটা কাঁকড় কটাম করে ওঠে। কুকুর নেগুল লড়াই বলে বললে হারছি বইছে, ঘর থেকে বেরিয়ে বলে যে হার লয় রে কাকড়। কুকুর তবে নিয়ে আছে বন্ধ করে, শকর আল্লাহ। অর্থ থেকেও খেতে পাই না, ইয়াকিন। কথা বুঝে নেবা? ইয়াকিন। তবে যে ব্যক্তির আছে সে খাই না, সেও ভুল করে, বুঝলেন? ছোট একটা গল্প মনে পড়ে গেল, বলি বড়দের কথা, বুজুর্গদের কথা, আমার কথা না। একজনের বিয়ে হয়েছে, স্বামী খুব বখিল কৃপণ, বউকে খোয়াবে না। বউকে বলেছে বিয়ের দিনে বাসর রাতে, বলে শোনো, আমি যা খাবো তোমাকে তাই খেতে হবে, আমার বাইরে যদি খেতে চাও তোমার সঙ্গে তালাক রইল। বলে তুমি কি খাও? বললে আমি সকাল বেলায় ভাত খাই আর ডাল খাই, দুপুরেও ডাল ভাত, বিকেলেও ডাল ভাত, রাতেও ডাল ভাত, 24 ঘন্টা ডাল আর ভাত। বলে মাছ মাংস? বলে ঘরে ঢোকে না, আই এম ভেজিটেরিয়ান। বললে কপি, পালং শাক, টমেটো, বেগুন, নদিয়ার কাঁটা বেগুন? বলে চলে না ওসব, ডাল আর ভাত। কি করবে? বিয়ে হয়েছে, 7 ভাইয়ের 1 বোন, নাম তার আদুরি আল্লাদি। বেশ বাবু চলছে, মাস 4 পরে বাপের ঘর গেইছে, 7 ভাই তাকিয়ে বলছে, হাগর তোকে আমরা নাদুস নুদুস এত মোটা পাঠালাম, তোকে পাঠাইছে তখন তোর ওজন ছিল 89 কেজি, 29 কেজি হলি কি করে? লোকে তো বিয়ে করে যে মেয়েরা শ্বশুর ঘরে মোটা হয়, আর তুই 1 সেরে জেরক্স করে নিজে খাস না। বলে ভাইজান এমন বাড়িতে বিয়ে দিয়েছেন কি বলবো, মাছ মাংস আলু পেঁয়াজ তো দূরের কথা, ওসব চলেই না, ডাল আর ভাত, ডাল আর ভাত। বলে ডাল খেয়ে আমার আমাশা ধরে গেছে। বললে ঠিক আছে দাঁড়া, কি করি দেখা। বলে কি হবে? বলে কাল যখন ঘর যাবি একটা ছোট্ট ঘুমের ট্যাবলেট নিয়ে যাবি, রাত্রি বেলায় যখন ভাত দিবি আমার দুলা ভাই তোর স্বামীর ডালে দিয়ে দিবি, যেন ঘুমিয়ে যায়, বাকিটা আমরা দেখে লব। কথা বলি দিয়ে দিয়েছে, ঘুমের অধিক এসেছে, নেশা হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। 4 ভাই মুকেশ কালো কাপড় টাপড় বেঁধে বইলে খাট সহ তাকে বাইরে নিয়ে গিয়ে বাগানে নিয়ে গেছে। আর বাগানে নিয়ে গিয়ে বেশ
বাগানে নিয়ে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছে, 4 ভাই 4 কোণে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর যখন নেশাটা ঘুমের একটু কেটেছে, দুপুরবেলার সময় ঝিকিমিকি রোদ, এখন তাকিয়ে দেখছে আমি এইখানে কেন। চতুর্দিকে তাকিয়ে দেখছে বাগান, কেউ নাই, 4 জন মানুষ কালো কাপড় দিয়ে মুখ ঢাকা আছে। একবার মনে মনে ভাবলো আমি বোধহয় মরে গেছি, একটা ফেরেশতা। কিন্তু মৌলভী সাহেব তো বলেছে 2টো ফেরেশতা, 4টে ঢুকে না। নিজেকে একবার চিমটি দেখি, চিমটি দেখছে, হ্যাঁ আমাকে তো লাগছে, তাহলে কে মরি নাই নাকি? এক ভাই বলছে, বলে যে বললে আমি হচ্ছে 1 নম্বর ফেরেশতা, তোর হিসাব লোক। বলে মুখস্থ, বলবে মান রব্বুক, আমি বলি রব্বি আল্লাহ। বলে ও হিসাব পড়া হবে, আগের হিসাবটা আগে নেবো। বলে বলুন। বলে তোর জীবনে তো কতগুলো মাংস খেয়েছিস বল। বলে আলহামদুলিল্লাহ একটাও খাইনি। খাসনি? বলেন না। বলে কত ইয়ার সাজা? বলে 50 চাবুক থেকে চালিয়ে দিল। কেন? বলে মাংস না খাওয়ার জন্য 50 চাবুক খা। সর্বনাশ। দ্বিতীয় জন বলছে মাছ। বলে খাইনি। বলে 100 চাবুক চালা। তৃতীয় জন বলছে ডিম, বিভিন্ন সবজি। বললেন না। বলে 200 চাবুক চালা। বলে দাঁড়াও, 100 খানিক চাবুক মেরেছে, মারের চপটে বেহুশ হয়ে গেছে। 4 ভাই তাকে চাকিয়ে ধরে ঘরে রেখে তো পালিয়ে গিয়েছে। অনেক সময় পর যখন জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে আমি ঘরে। স্ত্রীকে জিজ্ঞেস করছে আমি এখানে ছিলাম। বলে হ্যাঁ। বলছে আমার সারা শরীর ফেটে গেছে, কি করবো তা তো জানি না, তুমি তো ঢাকাতে শুয়ে আছো। মনে মনে করছে বউকে বলা যাবে না, ঘুমের ঘরে মার খেয়েছি, চাদর জড়িয়ে শুয়ে আছে। স্ত্রী বলছে দুপুর পেরিয়ে গেল, তোমার জন্য ডাল আর ভাত নিয়ে আসি। বলে শোন, জীবনে জালে ডাল যেন আর আনবি না। বলে কেন? বলে ডাল খাওয়ার জন্য সারা শরীরে ফাটিয়ে দিয়েছে। কত বললেন? বলে কি আনবো? বলে মাছ মুরগি সব কিনা খাওয়া, আমাকে 1 সপ্তাহে 25 কেজি মাংস খাওয়া, তাহলে আমাকে আবার পিটুবে বলেছে। একই খেলানে वाला জাত আল্লাহ আছে, খান আল্লাহ দেবে, মাল আছে দান করুন আল্লাহ বাড়াবে। তাহলে ইয়াকিন কি হলো বাপ? আল্লাহ পাক কি বললেন? ওয়াফি খালকিকুম ওয়া মা ইয়াবুসসু মিন দাব্বা আয়াতিল লিকাওমিন ইউকিনুন। আমি তোমার সৃষ্টি করিয়াছি এবং তোমার চতুর্পার্শ্বে যত প্রাণীকে দেখো আমি সৃষ্টি করিয়াছি। এগুলো সৃষ্টি এই জন্যই করিয়াছি যাতে করে তোমার ইয়াকিন বেড়ে যায়, এরা খেতে পায়। এদের তো কোনো গার্জেন নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই। রব্বুল আলামিন নিশ্চয় আমি কাজ করলে, সাহারা করলে আল্লাহ পাক আমাকেও খাওয়াবেন। খেলানে ওয়ালার জাত আল্লাহ। দুনিয়ার চাকরি ব্যবসা খাওয়াতে পারে না, আল্লাহ খাওয়াই বললে ইয়াকিন নিয়ে এসো। ঈমানওয়ালার ইয়াকিন পয়দা হবে তবে ঈমানে কাজ হবে, ঈমানওয়ালার ইয়াকিন থাকবে না তো সেই ঈমানে কাজ হবে না। কথা বুঝাতে পারলাম আপনাদেরকে? আমি কথাটা বুঝাতে পারলাম? এবার শুনুন ইয়াকিন আর ঈমান কি জিনিস। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের গল্প শোনাচ্ছেন, আল্লাহ রাসূল ওয়াকিআত শোনাচ্ছেন। বলছেন ও আমার সাহাবাগো, আমার জন্মের অনেক দিন আগে এই পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম ছিল মূসা আলাইহিস সালাম। তার কওমদেরকে বলা হতো বনি ইসরাঈল, ইহুদিও বলা হতো, নাসারাও বলা হতো। বলে হযরতে মূসার জামানার পরে একজন বড় আল্লাহর ওলি, বনি ইসরাঈলের আল্লাহর ওলি, বড় বুজুর্গ। ঈমান ইয়াকিন আপনাকে বোঝাইতেছি, বড় বুজুর্গ আল্লাহওয়ালা একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। রোদ্দুরের উত্তাপে অত্যন্ত পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে। পিপাসার জ্বালায় এক কদম আর হাঁটতে পারেন না। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ গো কি করবো, কোথায় পানি পাবো? সামনে তাকিয়ে দেখে একটা পানির জন্য ইনারা বা কুয়া আছে। বড় আনন্দের সঙ্গে কুয়ার কাছে গেলেন। গেলে কি হবে, কুয়ার পানি অনেক নিচে,
বালতিও নাই, রস্সিও নাই, তুলবো কেমন করে? আল্লাহর ওলি আর থাকতে পারলেন না, বুজুর্গ আর সহ্য করতে পারলেন না। মাথায় পাগড়ি ছিল, পাগড়িখানা করলেন, লম্বা লম্বা করে ছিঁড়ে দড়ি পাকালেন। পায়েতে ছিল চামড়ার মোজা, আর দড়িতে চামড়ার মোজাটা বেঁধে নিচেতে লাগালেন পানি তোলার উদ্দেশ্যে। সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি মুহাম্মদের মা জননী যতদূর পর্যন্ত তার পাগড়ির তৈরি দড়িটা গেল, এখনো অতটা লাগবে তবেই পানি পাবে। পানি কিন্তু অনেক নিচে। আল্লাহর ওলি মায়ুস হয়ে গেলেন। আল্লাহর ওলি আপনার বঞ্চিত পানির থেকে হওয়ার কারণে বড় দুঃখ, চিন্তায় কোথায় পানি পাবো, এত দূর রাস্তায় আমি কেমন করে হেঁটে যাব, আমার পিপাসাই বুকখানা ফেটে যায়। চিন্তা করতে করতে দেখে একটি ছোট্ট হরিণের বাচ্চা পাশের জঙ্গল থেকে লাফাতে লাফাতে আসলো আর কুয়োর পারে দাঁড়ালো। আর দাঁড়ানোর পরে একবার আসমানের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে কুয়োর ভিতর থেকে পানি, কুয়োর পানি কুয়োর উপরেতে এসে গেল। হরিণের বাচ্চা পান করলো, আল্লাহর ওলিও পান করলেন। আর পান করার পরে আল্লাহর ওলির গালে হাত লেগে গেল। আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি ওলি, আমি বুজুর্গ, আমি তাহাজ্জুদ করি, আমি রোজা করি, রাত্রিতে ইবাদত করি, আল্লাহ আমার জন্য পানি দিলে না। হরিণের বাচ্চার জন্য পানি এসে গেল। খুব গভীর চিন্তায় মগ্ন, তাহলে কি আল্লাহ আমাকে কবুল করেনি নাকি? চিন্তা করতে করতে ইলহাম হচ্ছে, গায়বে আওয়াজ আসছে, ওরে আমার গোলাম, তোরে যখন পিপাসা লাগলো, তৃষ্ণা লাগলো, তো কুয়োর পারে এসে তো আসবাব ব্যবহার করলি, কি পাগড়ি ছিঁড়ে দড়ি করলি, আর দড়ি করার পরে পায়ের মোজা দিয়ে পানি তোলার জন্য প্রচেষ্টা করলি, তো আসবাবের উপরে ইয়াকিন করলি, আমি আল্লাহর উপরে ইয়াকিন করলি না। আর একটা বন্য প্রাণী হরিণের বাচ্চা ওই কুয়োর পারে এসে অপর দিকে তাকিয়ে কি বললো জানিস? বলে কি বললে শুনেলে? সে জবান থেকে বলল, আল্লাহুম্মা আ'তিনা মিনাল মা ফাইন্নাকা ওয়া'দালি ফি সাইরিল খালকি কুল্লিহা। রব্বুল আলামিন, আমায় তৃষ্ণা লেগেছে, আমায় পানি দাও। তুমি সমগ্র সৃষ্টির জন্য ওয়াদা করেছো আমি খাওয়াবো আর পড়াবো। তার ইয়াকিনের কারণে আমি কুয়োর ভিতর থেকে পানি উপরে তুলে দিলাম। আর তো বুজুর্গ, তোর ইয়াকিন না থাকার কারণে একটি বন্য প্রাণীর ইয়াকিনেতে তুলে আমি পানি পান করালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে আছে। কথা বুঝে রাত হয়ে গেছে বলে লম্বা চওড়া বলছি না, ছোট্ট করে বললো। তাহলে আসবাবের উপরে ইয়াকিন নাই। আপনার জমি জায়গা জায়দাত খোয়াতে পারে না। প্রথমে শুরু করেছে কি বলে? ঘুম ভাঙলে সকাল, তা না হলে পরকাল। সকালে যদি ঘুম না ভাঙে, একদম যে কিয়ামতের মাঠে বেটা, বাপ, সোনা, চাঁদ, বিবি, ছেলে দাঁড়িয়ে থাকবে সামনে সামনে। কথা কিন্তু কারোর সাথে কেউ বলবে না। বলবে ওয়াকবালা বাযুহুম আলা বায ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সামনে দাঁড়িয়ে থাকবে, কথা বলবে না। কথা বলা নিষেধ। তাহলে আপনার জমি, আপনার পয়সা, আপনার চাকরি, আপনার সমস্ত কিছু দুনিয়াতেই রয়ে যাবে, আপনি খালি হাতে চলে যাবেন। বলে ঈমান হলো, ইয়াকিন হলো। আর 3 নাম্বারটার নাম হচ্ছে বিদ্যার বিবেক। আমি বলবো বন্ধু, আর 5টা মিনিট সময় আছে। এই 5টা মিনিট কেউ উঠবেন না, খুব মহব্বতে ইয়াকিনের কথাটা শুনে চলে যাবেন। আল্লাহর ওলি গো, রব্বুল আলামিন বলেন, ঈমান বানাও, ইয়াকিন বানাও, তবে ঈমান কবুল করব। আর 3 নম্বরে জ্ঞান অর্জন করো, বিদ্যা বানাও। বলে সেটা কি? কোরআন শরীফের সূরা আল জাসিয়া আয়াত 1, 2, 3, 4 হয়ে গেছে। 5 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া তাশরীফির রিয়াহ আয়াতুল লিকওমিন ইয়াকিলুন। জ্ঞানটা শুনুন এবার।
ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, বান্দারে সকাল হয় আবার সন্ধ্যা হয়, সন্ধ্যা হয় আবার সকাল হয়, দিন ও রাত পরিবর্তন হয়, দিবানিশির বিবর্তন পরিবর্তন ঘটে। রব্বুল আলামিন বললেন এটার মধ্যে তোমার উপদেশ আছে। জ্ঞানের বললে কি যে আল্লাহ পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড় সূর্যকে রাত্রিতে লুকিয়ে দিতে পারে, তোমার মতো ক্ষুদ্র মানুষকে সামান্য হুকুমে পৃথিবীর মায়াজাল থেকে ছিন্ন করে মাটিতে ঢুকিয়ে দিতে পারে। বলে ইয়াকিন করো, জ্ঞান অর্জন করো। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন। রব্বুল আলামিন বললেন এটাও জ্ঞান অর্জন করো, এটাও বিবেকে নিয়ে এসো। আসমান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য রিজক পাঠিয়ে দিই। বলে কেমন রিজক? বলে আমি আল্লাহ পানি বর্ষণ করি, সেই পানি থেকে তোমার ফসল উৎপন্ন হয়। ওয়া তাসরিফির রিয়াহ, আমি হাওয়ার বায়ুমণ্ডলের প্রবাহমানকে প্রচলিত করি। আমি বায়ুমণ্ডলীকে যদি 2 মিনিটের জন্য পৃথিবীতে বন্ধ করে দিই, পৃথিবীর সাদা থেকে কালো পর্যন্ত, জ্ঞানী থেকে নির্জ্ঞান পর্যন্ত, ধনী থেকে নির্ধন পর্যন্ত সবাই লম্বা হয়ে শুয়ে পড়বে, আর কেউ জানাজা পড়ার লোক পাওয়া যাবে না। বলে এগুলো কেন বুঝিয়েছি, কেন দিলাম বলো? লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, এগুলো এই জন্য দিয়েছি যাতে করে তুমি বিবেক বুদ্ধি বাড়াও। তোমার বিবেক বুদ্ধি ছাড়া, তোমার জ্ঞান ছাড়া না তোমার ঈমান বাঁচবে, না তোমার ইয়াকিন বাঁচবে। কথা বুঝে না? ঈমানও বাঁচবে না, ইয়াকিনও বাঁচবে না। মাশাআল্লাহ, এই দেখেন ছবি বিবি আলহামদুলিল্লাহ, মায়ের দোয়ার জন্য 500 টাকা আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ছবি বিবির আম্মা জানকে তুমি জান্নাতের বাগান দিও, ছোট বড় যত অপরাধ হয়েছে তুমি ক্ষমা করে দিও, আমিন। বসুন। তাহলে কি হলো বাপ? তাহলে ঈমান, ইয়াকিন আর শেষে জ্ঞান। থেকে বলে আমি অর্জন করতে পারিনি, বলে আপনার জন্য আলেমে দিন আছে, তেনাদের কাছ থেকে জানা। আলেমে দিন বাদ দিয়ে ও বাপ শোনার চান, খুব সতর্ক থাকবেন। আমাকে দেখছেন আমার গোল টুপি, এই দেখেন আমার পা পর্যন্ত জামা গোল, আবার আমি আবার অনেকবার হজও করেছি। এই দেখেন আমার সাদা লুঙ্গি, এই দেখেন আমার রুমালটা, এই দেখেন গলায় জড়ানো, এই দেখেন মিশরের রুমাল। ভাবছি এই আমাদের মতো দুনিয়া লোভী কিছু মানুষকে ইহুদি নাসারা খ্রিস্টানরা এইভাবে পোশাক পরিয়ে দিয়েছে, বুঝলেন? আর এইভাবে পোশাক পরিয়ে দিয়ে ইহুদি নাসারা, আমার দিকে দেখেন, ইহুদি নাসারাগণ এইভাবে পোশাক পরিয়ে মৌলবীর মতো সাজিয়ে দাড়ি গোপ লাগিয়ে দিয়ে মোবাইলের সামনে সোশ্যাল মিডিয়া করছে, আর নতুন নতুন ফতুয়া বার করছে। কথা বুঝলেন? আর আপনার মতো সহৃদয় মানুষ, হৃদয় স্বচ্ছ মানুষ, আপনি আমি করছি কি মোবাইল দেখে মৌলবীর কথা বলা যাবে না, মোবাইলে দিয়ে বললো দেখ। যোগ্য আলেমে দিন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাহাবী, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ 27 খানা হাদিস বললো, সে কিছু জানলো না। আর এই লোকটা একটা মোবাইল মুখে মাইকে বলে দিল, তারাও একটা সুযোগ পেল। আমি একজনকে দেখতে পেলাম এই যারা বলে সব ফতোয়া দিয়ে বেড়াইছে, আমি বললাম তুমি এসব করো কেন, বলো কেন, কি লাভ হয়? পরিবর্তন তো হয় না। আপনি ভাববেন তো বেশি করে গল্প করে বলছে। লাইভ হচ্ছে তো, লাইভ হচ্ছে চ্যানেলে বসে আল্লাহর কসম করে বলছে, সে আমাকে বললে সে মানুক আর না মানুক, আমি উল্টো পাল্টা ফতোয়া দিলেই ভালো। বলে কি বলে লোকে দেখবে, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার হবে, কি লাইক করবে, কমেন্ট করবে। যদি ভারতবর্ষের মাটিতে বসে করে 1 টাকা 20 পয়সা পাবো, ইউএসএ করলে 3 টাকা 82 পয়সা, ইউকেতে করলে 5 টাকা 68 পয়সা। যদি আমার গাল দেখার মন্দ দেখ, তার ইমান জাকাত, তার মুমিন যাজ্ঞ। যদি আমার অ্যাকাউন্টে মাসে 50,000 টাকা ঢোকে, সে যা বলছে বলুক গো, আল্লাহর কসম করে বলছে, সে আমাকে বলেছে টুপি লাগিয়ে। সেজন্য আপনাদের সতর্ক করি। আলেম আছেন, মৌলানা আছেন, মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, বিক্রমপুর মাদ্রাসা, আপনার এলাকার মাদ্রাসা, রাউতারা মাদ্রাসা, শেওড়াতলা মাদ্রাসা, বহু মাদ্রাসা। যারা হাদিস পড়েছেন
খেদমত করছেন, তিনাদের কাছে যান যারা আজও আলু দিয়ে ওই শাক দিয়ে ভাত খেয়ে ছেলেদেরকে পড়ায়, আপনার দ্বারে দ্বারে 10 টাকা চেয়ে এসে ছেলেদের সামনে ভাত দেয় কোরবানি। তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে করে তারাও ভিউজ করতে পারতো, কিন্তু তারা আল্লাহকে ভয় করে। আর যারা দুনিয়াকে মহব্বত করে, কি নাই, ইয়াকিন নাই আর বিদ্যা নাই। আর আপনি আমি যদি না আলেম ওলামার কাছ থেকে জেনে নিয়ে অন্যভাবে ওই মোবাইল দেখে যদি দিন পরিচালিত করি, একটা বড় ক্ষতি হবে। আপনার কাছে সময় আছে 2 মিনিট? আপনার কাছে 2 মিনিট সময় আছে? মানে আমার সময়টা শেষ হয়ে গেছে, আপনার কাছে 2 মিনিট সময় আছে? আছে। যদি আমি আপনি ওলামা হাদিসওয়ালা কোরআনওয়ালা বাদ দিয়ে মোবাইল দেখে ঈমান আনতে চাই, কি ক্ষতি হবে জানেন? আপনারা শুনেছেন অনেকজন হয়তো করে ছেড়ে দেয়। আমারও সব চ্যানেল ফ্যানেল নাই বা, ইউটিউবের পয়সা হালাল নাই বা, কথা বলি না বাপ। লেখাপড়া করেছি, মৌলবি সারা পথ আমি লেখাপড়া করেছি বা, মৌলবি হয়েছি বা, আল্লাহ মাফ করুক বা। আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি, আমি সত্যি করে পড়েছি। আমার সাথীদেরকে শুধুবেন কেমন পড়েছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ মাফ করুক। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো সেকেন্ড হয়নি আমি। উত্তরপ্রদেশের বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিতেও সেকেন্ড হয়নি, কিন্তু আমরা এগুলো পাচ্ছি না বা, ভয় লাগছে। ওই যে উঠলে সকাল, না হলে পরকাল, সকালে যদি মরে যায়, কি বললেন? আমি আরবি সাহিত্যিক পড়েছি, আদিব আমি, কিন্তু আমি সব পারবো না, ভয় লাগে। বন্ধু সোনার চাঁদ বাবাজি, আমি বলতে চাইলাম আল্লাহ মাফ করুক, আমি একজন অধম নগণ্য সামান্য কিছু। ক্ষতিটা কি হবে মোবাইলে? যারা ছেড়ে দিয়েছে আমার কথা মোবাইলে, আপনারা শুনেছেন, আজকে এখন নগদ শুনুন কি ক্ষতি হবে শুনুন। একটি দেশে একটা বাদশাহ থাকতো, রাজা, মুসলমান, ইমানদার, নামাজি, পরহেজগার। প্রত্যেক দিন বিকেল বেলায় তার মন্ত্রী বন্ধু বান্ধব করে 200-300 লোক করতো কি, রাজ দরবারের বাইরে 3 তসবিহ আদায় করত। একদিন 3 তসবিহ আদায় করছে, ঠিক 34 নম্বর জাতীয় সড়কের মতো একটি রাস্তা, ওই রাস্তার ওপর দিয়ে একজন গরিব, রুগ্ন, শুকনো, গায়ে মাংস নাই একজন মানুষ একটি গাধাকে দড়িতে বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। গাধাটা দুর্বল, হাঁটতে পারছে না, মুঝে ঘাড়ে করে চাকাতে হবে। বাদশা বললে ডেকে লে আই তোকে। বলে বাড়ি কোথায়? বলে পাশের গ্রাম। কোথা যাও? বলে হুজুর আমি গরিব মানুষ, খুব অভাবী মানুষ, ধোপা কাপড় কেচে খাই, আমি ঋণ দিনা করে ফেলেছি, তাই আমি আমার গাধাটাকে বিক্রি করে আমার ঋণ পরিশোধ করবো। বলে কতগুলো ঋণ করেছিস? বলে 40-45 বটে। দাম কত হবে গাধাটা? বললে হুজুর 1050। বলে তোর মাথা খারাপ না পা খারাপ রে? বলে কেন? বলে দেবগ্রামে হাটে দেখিনি তোর মতো লোকের এই গাধা নিয়ে গেলে 1500 থেকে 2000, ভালো গাধা বিকুইছে 4000। লোকটি একমুখ হেসে, মোবাইলে খালি প্রতিবেদন, লোকটি একমুখ হেসে বলছে হুজুর আমার গাধার মধ্যে যে গুণ আছে, এই গুণের কথা আপনি যদি শোনেন 50,000 কি আপনি 1 লাখ টাকায় কিনবেন। কি বলিস তো? বলে জি বলবো। বলছে বলো কি গুণ শুনি। সবাই শুনছে, ওজির নাজির বহু লোক শুনছে। বলছে বলো। বললে হুজুর আপনার এই বিক্রমপুর নাগাদি থেকে আপনি যদি হিসাব করেন, আমি মক্কা মদিনা যাব, সাগর পার হতে হবে, বহুত 1000 কিলোমিটার রাস্তা। সে দেশে যেতে গেলে পয়সা খরচ, ভিসা, পাসপোর্ট, ইমিগ্রেশন, পারমিশন, টাকাকে রিয়াল বানানো, কত কি ঝামেলা। কথা তো বটে, কিন্তু রসুল আমার বলেছেন যে ব্যক্তি কাবা গৃহে আসে, প্রথম নজরটা আল্লাহর ঘরের দিকে যখন পড়ে, আর সঙ্গে সঙ্গে যা চাই আল্লাহ পাক তাই কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি যদি চাইতে যান লক্ষ টাকা খরচ, সময় ব্যয় হবে, পাসপোর্ট ভিসা লাগবে, সব কিছু লাগবে। আমার গাধার গুণ হলো আপনি আপনার বিক্রমপুর নাগাদি রাস্তার ধারে দাঁড়িয়ে অজু করবেন, আর অজু করে বিসমিল্লাহ বলে আমার গাধাতে চাপবেন, আপনি মক্কা মদিনা দুটোই দেখতে পাবেন। কথা বুঝে গেল? বাদশা বললে তাই এবার হয় নাকি? বলে জি হুজুর। বলে আচ্ছা, তা বললে তাহলে দেখবো। বলে দেখুন, পরীক্ষা করুন। বাদশাহ উজিরকে বললে উজুটা করে এসে, তো উজু করে হাত পুষতে পুষতে চলে না,
মক্কা মদিনা দেখবো, নবীর কবরটা একবার দেখবো। গাধায় চাপতে যাচ্ছে, গাধাওয়ালা ধরেছে, হুজুর 1 মিনিট। বললে কি? বললে 4টে শর্ত আছে। বলে কি কি? বললে যে জীবনে একবার চুরি করেছে কোনোদিন, যে ধোঁকাবাজি করেছে, যে বাপ মাকে ভাত দেয় নাই, আর যে হারাম খেয়েছে একবারও, সে কিন্তু দেখতে পাবে না। ইমোশনাল ব্ল্যাকমেল বলে ইংরেজিতে, তাই নাকি? বলে হ্যাঁ। বাদশাহ সঙ্গে সঙ্গে হুজুরকে বলছে তোমার কনফিডেন্স আছে, জানা আছে তো? বলে হুজুর 101%। 6 বছর থেকে নামাজ পড়ছে, আজকে 78 বছর বয়স আমার, প্রথম কাতারে নামাজ পড়ে আমি, বিরাট ব্যাপার আমার। তাই? বলে হ্যাঁ। বলে বাপ মাকে, বলে আব্বা মাকে একেবারে পদ্ম পাতার উপর রাখতাম, কষ্ট দিই নাই। ফুল কনফিডেন্ট? বলে একদম ফুল কনফিডেন্ট। বল যাও। ওজির চাপলো, চেপে এইদিকে তাকাইছে, তাকে কি দেখছে? আশাছি আর মোড় দেখতে পেয়েছে, মক্কা কোথা পাবে। তাই এবার ভাই এদিক ওদিক চতুর্দিকে ওপর নিচে ছাত্র তাকাইছে। বাদশা তো অবাক। বলে তারা তোপা তোর বিচার করছে। বললে ওজির কিছু দেখতে পাচ্ছ? ওজির চিন্তা করছে, আল্লাহ আজকে একটা মিছে কথা বলি, যদি বলে দেখতে পাইনি তাহলে বাদশাহী 4টে দোষের আমাকে দোষী বানাবে, চাকরিও যাবে, গর্দনও যাবে। বুঝুন, খুব দিল থেকে বুঝুন, হাসি আসলেও দিল থেকে বুঝুন। বলে চাকরিও যাবে, গর্দনও যাবে, একটি মিছে কথা আমি আজকে বলি। বলে ওজির বলা হ্যাঁ। বললে হুজুর মক্কা মদিনা তো দেখছি, কাবা ঘরের ওপরে যে কালো চাদরটা চাপানো আছে, বাতাসে লড়ছে, তার হাওয়া পর্যন্ত আমার গায়ে লাগছে। মানে গাধার দামও আবার বাড়িয়ে দিলে। গাধাওয়ালা তখন হাফ ছেড়ে বলছে, যা মাল ফাঁদে পড়িয়েছে, সারা 2-এর মাল 50-এর 20 লেগেছে। প্যারাজের দোস্ত বাদশা বললো, তাহলে আমি একবার দেখি, তুমি যখন দেখতে পেয়েছো। হুজুর দেখুন। বাদশা উজু করে চাপছে। বলে হুজুর মনে আছে তো শর্ত 4টে? বলে হ্যাঁ, আমার বাপ নামাজি, আমার দাদু হাজি, আমিও হাজি নামাজি, আমি 4.5 বছর বয়স থেকে নামাজ পড়ছি রে খেপা। বাদশা চেপেছে, চেপে বাবু ও যা দেখে ও তাই দেখে। বেথু আসাছে দেবগ্রামের মোড়, এইদিকে দেহট্ট তো নজর যায় না, গোবিন্দপুর, হাট গোবিন্দপুর। বাদশা বলছে কি ব্যাপার, উজির দেখতে হলে আমি বেশি না গেলে কবে বাপ্পাকে ভাত দিবি? হ্যাঁ ঠিক 7 দিনই তো, হারাম তো খেয়েছি বাবু, না খেয়ে তো হতে পারবো না, এত মোটা হবো করে। ধোকা তো ভালোই দিয়েছি লোককে, হাতে তসবি, মির্জাফরের মতো হাতে তসবি, বগলে বন্দুক ভরা। বাদশা চিন্তা করছে, এত লোকের মাঝখানে আমার ওজির যদি ইমানওয়ালা বিবেচিত হয়, তাহলে ওকেই লোক বাদশা বানাবে, আর আমাকে কাল থেকে ওজির বানিয়ে দেবে। তাহলে আজকে আমিও একটা মিছি কথা বললি। বললে ভাই গাধাওয়ালা সত্যিই মক্কা মদিনা আর ওই সামনে ওটা প্যালেস্টাইনের মসজিদ নাকি, যেখানে ঝামেলা চলছে। বলে হুজুর আপনি প্যালেস্টাইন পর্যন্ত চলে গেছেন? বলে হ্যাঁ। বলে 10,000 টাকা বাড়িয়ে দিয়ে তাইলে। প্যারাজিস দোস্ত গাধা থেকে নামলো, গাধাওয়ালা তো আল্লাহর শুকর আদায় করলো যে আমার ফাঁদে এরা পড়ে গেছে। ঠিক ফাঁদে পড়েছে তো, অনেক লোক আছে, সম্মানের ব্যাপার আছে। বললে হুজুর তাহলে আমার টাকাটা? বলে তাও আপনি 50,000। বলে হুজুর প্যালেস্টাইন দেখেছেন, তার 10,000 আলাদা লাগিয়েছে, 60,000 নিলে। দিল্লি হওয়ার পরে টাকাটা গুনে বলে হুজুর তাহলে আসিয়ে গাধা নেন, খোঁচরে গুঁজে ঘর। হুজুর মনে মনে ভিতরটা তার ঘুম উড়িয়ে দিয়েছিস, কত বেঈমান রে। মাংসবিহীন একটা 32 কেজি গাধাকে 60,000 টাকায় বেঁচে দিলাম মানে, আর আমি বোকার মধ্যে কিনেও নিলাম। বাদশা ঘরে গিয়ে খেল লাগিয়ে মাথা ঠুকছে, কবরে আপনাকে আমাকে ঠুকতে হবে, মাথা ঠুকছে। বেগম জিজ্ঞেস করছে, রানী স্বামী প্রিয়তম কেন মাথা ঠুকছো? মাথায় যন্ত্রণা? বলি যন্ত্রণা যে কোথায় আছে তোকে দেখাইতে পারবো না। বলি কেন? বলে সে তো শুনি না, তুই ঘর যা, পালা। পরের দিন সকালে ওজিরকে ডেকেছে, ঘরে খিলটা মেরেছে। বললে বাপ ওজির? বলে জি হুজুর। বলে আল্লাহর কি করে বলবি, মিছে কথা বলবি না, বুকে হাত দিয়ে পশ্চিম দিকে মুখ করি বল। বলে হুজুর বলো। বলে তুই দেখতে পেলি মক্কা মদিনা? বলে না হুজুর। বলতে বললি না আমার 60,000 চলে গেল বোকা।
তবে যে হুজুর ভয়ে বলি না, চাকরি যদি চলে যায় ইমোশনাল ব্ল্যাকমেল বলে, ইমোশনাল ব্ল্যাকমেল। ঠিক, মোবাইল আপনার দিন হতে পারে না। কিছু মানুষ যারা ব্যবসা করছে গলত ফতোয়াতে, আপনি খুব বিবেচনা করে দেখবেন তারা কিন্তু আলেম নয়, তাদের হাদিসের জ্ঞান নাই, ইলমের জ্ঞান নাই। যারা ইলম চর্চাতে আছে আপনার মাদ্রাসায়, বিজ্ঞ আলেমে দিন, এরা আরবি পড়তে পারে, ব্যাখ্যা করতে পারেন, এরা হাদিস পড়তে পারেন, ব্যাখ্যা করতে পারেন, কোরআন পড়তে পারেন, ব্যাখ্যা করতে পারেন। আলেমদের কাছে জানুন, মাঝখানে মোবাইলকে ভায়া বানাবেন না, এটা ইহুদি নাসারাদের একটি ফিতনা। সবে বারাতের রোজা না করে না করব, করে করব। ইবনে মাজার একটা হাদিস আছে, আমি পড়েছি নিজে, ইবনে মাজার শরীফে একটা হাদিস আছে, কেউ বলছে জয়ীফ হাদিস, কেউ বলছে লতিফ হাদিস, হানা হাদিস, তেনা হাদিস, আমি অত আর যাই না। সুমু কুমু লায়ালিহা ওয়া সুমু ফি নাহারিহা, রাতে ইবাদত করো, দিনে রোজা করো। আমার ভালো লাগে না, করবো না। নফল রোজাকে পড়তে করব, এর জন্য এত মারামারি যে রোজা হারাম করবে, বৈধ কি করে হারাম না? নফল রোজা করব, এই দিনে করলে হারাম হবে মানে কি? এই যে কথাটা বললাম, 2000 গাধাকে বিক্রি করা। আবার কিছু মানুষ আছে করতেই হবে রোজা, তারা আবার খারাপ। নফলকে নফলের মতো রাখো, জামাইদকে জামাইদের মতো রাখো, ফরজকে ফরজের মতো রাখো, আর ওয়াজিবকে ওয়াজিবের মতো রাখো। সেই জন্য কি বোঝাতে চালাম? ইয়াকিন বা আকল, ঈমান, ইয়াকিন এবং বিবেক। রব্বুল আলামিন বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, বিশ্ব ভবনে যাহা সৃষ্টি করিয়াছি তুমি তাহার দিকে দৃষ্টি নিক্ষেপ করো, আর বিবেক জ্ঞান দিয়ে তুমি জ্ঞান অর্জন করো, আল্লাহকে চিনার জ্ঞান অর্জন করো, ইলমে দ্বীন অর্জন করো। অথবা ইলমে দ্বীনের সঙ্গে থাকো, আলেমদের সঙ্গে মহব্বত রাখো, তালবে আলিমদের সঙ্গে মহব্বত রাখো। যা জানার প্রয়োজন হবে আলেমদের কাছে জেনে নাও। লোকেদেরকে 2000-এর গাধা 50,000 60,000-এ কিনো না। বাবাজি সোনার চাঁদ, আল্লাহর ওলি, মহব্বতের মা জননী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এই সময়টুকু আমার জন্য অপেক্ষা করলেন। এবার দোয়া করবো খুব মহব্বতের সঙ্গে, খুব মহব্বতে। এইখানে যতগুলো লোক আছেন, 10 জন মানুষ এই